আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি রেজাকারের মোড়ের পাশে, নোয়াখালী সদর। আর এখানে খাল উদ্ধার অভিযানে কাজ করতেছে ম্যাজিস্ট্রেট সহ সেনাবাহিনী এবং যৌথ বাহিনী মিলে। তো আলহামদুলিল্লাহ, এখানে আমাদের খালের উপর যত স্থাপনা ছিল আপনারা দেখতে পাচ্ছেন, ইসলামগঞ্জ থেকে নতুনহাট পর্যন্ত যত স্থাপনা ছিল সব ভেঙে ফেলছে। দোকানপাট, বাড়ি, মসজিদ সবগুলো ভেঙে দিচ্ছে এবং কি মানুষের রাস্তা কেটে খাল পরিষ্কার করছে। তো এখন মেন সড়কগুলা আমাদের মহতাপুরের যে সড়ক রেজাকার মোড় থেকে, ওটিও কেটে ফেলা হয়েছে। আপাতত কেউ এদিক দিয়ে আসবেন না। এটিতে এখন শুধু মানুষ চলাচল করার জন্য গাছ দিয়ে সামান্য ব্যবস্থা করে দিচ্ছে। এখন অটোরিকশা, সিএনজি কেউ এদিক দিয়ে ঢুকবেন না এবং কেউ বাইর হবেন না। এখানে কালভেট অথবা ভালো কোনো চলাচলের ব্যবস্থা করলে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, আমি এখন আছি নোয়াখালী সদর রেজাকারের মোড়ে। এখানে দুইটি দোকান ছিল, খালের উপরে দুইটি ভেঙে ফেলা হয়েছে। তো আমরা একটু পশ্চিম দিকে যখন যাচ্ছিলাম, দেখলাম যে এখানে রাস্তা, মানুষের যাতায়াতের রাস্তা, বাড়ির রাস্তা গুলো কেটে দেওয়া হয়েছে এবং কি এখানে ছিল ব্রিক ফিল রাস্তাও কেটে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমরা একটু সামনে গিয়ে দেখলাম আমাদের নতুন হাট এবং কি তিতেরকান্দির প্রধান সড়ক যেটি, এটিও কেটে দেওয়া হচ্ছে। আর এই সড়কটি না কাটার জন্য আমরা বারবার রিকোয়েস্ট করছি সেনাবাহিনী এবং কি ম্যাজিস্ট্রেটের কাছে যে এই রাস্তাটি আসলে খালের কোনো উপকারে আসবে না, কারণ ওইদিকে লক্ষ্মীপুর সদর এবং কি বড় বেড়িবাঁধ, ওইদিকে পানি যাওয়ার কোনো রাস্তাই নেই। তারপরেও আমাদের রাস্তাটা কেটে দেওয়া হয়েছে। তো আমি, আমার ভাতিজা রিজন, আমরা দুইজনই ওদের পিছনে পিছনে ঘুরছি 3টা থেকে প্রায় 5টা পর্যন্ত। তো শেষ পর্যন্ত আমাদের রাস্তাটা রক্ষা করতে পারলাম না। আর পারবো বা কিভাবে? অন্তত 100 দালাল বেজেছে যে আমাদের রাস্তাটা কেটে দেওয়ার জন্য, কারণ ওদিকে কাটা হয়েছে, আমাদেরটাও কেটে দেওয়া হোক। তো রাস্তাটা কাটার পর আমরা 2টা গ্রামে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, একটি হচ্ছে মতাপুর আর আমরা তিতেরকান্দি। রাস্তাটি কাটার পর দেখলাম যে দক্ষিণ অঞ্চলের ওদারহাটের পানিগুলো আমাদের নতুন হাটের ব্রিজের নিচে দিয়ে আসি, আমাদের এই খালে পড়ে এবং কি সবগুলো আমাদের তিতেরকান্দি দিয়ে ঢুকতেছে এবং কি নোয়াখালী সদর মাইজির পানিগুলো সরাসরি আসি আমাদের তিতেরকান্দি দিয়ে ঢুকতেছে এবং কি আমাদের কচুয়া বিলের জন্য এবং কি শহীদপুর সহ এবং কি পুরা চরসাইয়ের জন্য দুঃসংবাদ এটি। কারণ নোয়াখালী সদর এবং নোয়াখালী দক্ষিণ অঞ্চলের পানিগুলা নতুনহাট বেড়ির কারণে সবগুলো উল্টো হয়ে আমাদের এলাকাতে ঢুকে পড়ছে। আমরা লক্ষ্মীপুর ম্যাজিস্ট্রেট মহোদয় এবং কি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আমাদেরকে বাঁচান। নোয়াখালী সদর অঞ্চলের পানি খাল উদ্ধার অভিযান দিয়ে আমাদের লক্ষ্মীপুরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আমাদের চরসাই চন্দ্রগঞ্জের দিকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো আমাদের খালগুলো যদি নিষ্কাশনের ব্যবস্থা না করে দেন, তাহলে আমরা চরসাইবাসী ডুবে যাব। এমনিতে আজ 2 মাসের উপরে আমাদের চরসাহিতে নিচু বাড়িগুলোতে পানি আছে, এখন আবার নোয়াখালী সদরের পানি ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো আমাদেরকে অবশ্যই আপনারা হেল্প করবেন এবং কোনো পরামর্শ থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আর দয়া করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং প্রশাসনের লোক থাকলে অবশ্যই চেক করবেন যেন সকলের নজরে পড়ে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।